আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? শোনা যায় আমার? হ্যাঁ, শোনা যায়। আলহামদুলিল্লাহ স্যার, শোনা যায়। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। জয়েন হয় না সবাই। হ্যাঁ, গ্রুপে এতগুলো মানুষ তারপর কেউ জয়েন হয় না। এই জন্যই ওঠে। তো যা হোক, আমরা দেখেন আজকে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস মোটামুটি। তো এক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারোর যে কোশ্চেন থাকে কাইন্ডলি বলবেন, হ্যাঁ। আর আপনাদের সবাইকে কিন্তু বলা আছে যে আমাদের গ্রুপে কিন্তু আপনি 24 আওয়ার্স সবসময় সাপোর্ট পাবেন আপনার যে কোনো সমস্যার জন্য। এখন যদি কেউ যদি সাপোর্ট না নেন বা কারো যদি প্রবলেমগুলো গ্রুপে শেয়ার না করেন, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার নেই, হ্যাঁ। আজকে হচ্ছে আমাদের অন্য একজন মেন্টর ক্লাস নেওয়ার কথা ছিল, বাট সে আসেনি, যার কারণে আমি নিয়েছি। নেক্সট সে আসবে ইনশাল্লাহ। আউট অফ মার্কেট প্লেসে আপনাদের দেখাবে, তারপর হচ্ছে আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো সাপোর্টের জন্য অলওয়েজ আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে নক করবেন। ইনশাল্লাহ আমাদের কেউ না কেউ একজন অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে। হ্যাঁ, আমাদের এই পেজের ইয়াটা অ্যাকাউন্টটা সবার কাছে আছে, কেউ না কেউ অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে। তো দেখেন আজকে হচ্ছে আমাদের ক্লাস টপিক। আজকে হচ্ছে আমাদের ক্লাস টপিক হচ্ছে যে কমিউনিকেশন টিপস আইডিয়া, হ্যাঁ, যে কীভাবে হচ্ছে আমরা একটা ক্লায়েন্টের সাথে খুব সুন্দরভাবে কমিউনিকেশনটা করতে পারি। এখন আপনি একটা ক্লায়েন্টের ইনফরমেশন পালেন বা একটা ক্লায়েন্ট আপনি খুঁজে পেলেন, দেন তার সাথে যদি আপনি ভালোভাবে কমিউনিকেশন করতে না পারেন, হ্যাঁ, তার সাথে যদি আপনি আপনার সম্পর্কে বলতে না পারেন, তার সমস্যা সম্পর্কে যদি আপনি বলতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনাকে কাজ দেবে না। তো এক্ষেত্রে কমিউনিকেশন পার্টটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। তো দেখেন কমিউনিকেশন করার জন্য আমাদের কী কী জিনিস মাথায় রাখা উচিত। তার আগে বলি যে এই যে আমাদের যে আগের ক্লাসগুলো হয়ে গেছে প্রিভিউ প্রিভিউ ক্লাসগুলো, দেন এইগুলো যদি আপনি কমপ্লিট না করেন, সেক্ষেত্রে কোর্স শেষে বলবেন যে ভাই ভাই কই ক্লায়েন্ট তো পাইলাম না। হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু আর আমাদের কিছু করার নাই, কারণ হচ্ছে আমরা এখানে অলরেডি বলেই দিচ্ছি যে আপনি মেবি 100 ক্লায়েন্টের লিস্ট করবেন। হ্যাঁ, ওই ক্লাসে আমাদের বলা ছিল, বাট আপনি কিছুই করবেন না। আপনি হচ্ছে ফেসবুকে আমরা বলছিলাম যে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে 500+ গ্রুপে জয়েন, 200+ গ্রুপে জয়েন হবেন, আপনি জয়েন হবেন না। তো এক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু হাইটে হাইটে আর আসবে না আপনার কাছে। ক্লায়েন্ট পাইতে চাইলে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি আপনাকে রিচ আউট করতে হবে, অনেক বেশি মার্কেট প্লেসে সময় দিতে হবে, অনেক বেশি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো যা হোক, সবাই যার যার হচ্ছে একটা ব্যক্তিগত ব্যাপার, কে কতটুকু করবেন বা না করবেন। আজকে আমরা তিনটে জিনিস দেখবো, সেটা হচ্ছে কমিউনিকেশন টিপস আইডিয়া, আর হচ্ছে ক্লায়েন্ট ফলো আপ, কীভাবে আমরা ক্লায়েন্টকে ফলো আপ করতে পারি, আর একটা শর্ট একটা টেকনিক দেবো ক্লায়েন্ট হ্যান্ডলিং একটা টিপস, হ্যাঁ, একটা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে হচ্ছে আমাদের টার্গেট ক্লায়েন্টগুলোকে খুঁজে পেতে পারি, তার একটা টিপস। এখন দেখেন যে ক্লায়েন্ট কমিউনিকেশন টিপস, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য দরকার। সে আপনি ওয়েব ডেভেলপার হন, গ্রাফিক ডিজাইনার হন, বা হচ্ছে ডিজিটাল মার্কেটার। এক্ষেত্রে এই লাইনটা হচ্ছে আপনার মাস্ট বি ক্লায়েন্টের কাজের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আপনার সব কিছুই ঠিকঠাক আছে, বাট ক্লায়েন্টের সাথে আপনি ভালোভাবে কথা বলতে পারলেন না, বা হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আপনি উল্টাপাল্টা কিছু বললেন, এক্ষেত্রে কিন্তু কখনোই ক্লায়েন্ট আপনার কথার উপর সন্তুষ্টি হবে না। হ্যাঁ, দেন হচ্ছে আপনাকে কখনো কিন্তু কাজ দেবে না। তো এই যে যখন আমরা একটা ক্লায়েন্টকে ফলো আপ করবো, দেন যখন ক্লায়েন্ট আমাকে নক করবে বা আমি ক্লায়েন্টকে নক করব, তখন অবশ্যই আমরা এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো সম্পর্কে মাথায় রেখে স্টেপ বাই স্টেপ কথা বলার চেষ্টা করব। সেটা মার্কেট প্লেস হোক, আউট অফ মার্কেট প্লেস হোক, বা যে ক্ষেত্রেই হোক। তাহলে আশা করি আপনি যদি এই জিনিসগুলো মাথায় রাখেন, অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট আপনার প্রতি স্যাটিসফাই হবে, দেন আপনি ক্লায়েন্ট কাজ দেবে, মাস্ট বি।
ব্যাপার? কেমন লাগে? আমি তো কাইটে গেছে, কাইটে দিচ্ছি, ও তো কাইটে দেবো। নয়টি পাচ্ছিলাম না। তাহলে কিন্তু আমার ব্যাগ নিয়ে আসলে ওরা তো কেটেছে। তাহলে কিন্তু আপনাকে এই বিষয়গুলোর প্রতি অবশ্যই আপনাকে ভালো একটা নলেজ রাখতে হবে। দেখেন, প্রথমে হচ্ছে আমাদের যদি ক্লায়েন্টের সাথে আমরা কমিউনিকেশন করি বা ক্লায়েন্টের সাথে যদি আমরা কখনো মিটে যাই, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের সাথে কি নিয়ে ডিসকাস করতে পারি। দেখেন, প্রত্যেকটা ক্লায়েন্ট তার বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু একজন ফ্রিল্যান্সারের কাছে আসে। তো এক্ষেত্রে অবশ্যই আপনি ক্লায়েন্টের সমস্যার কথা বা হচ্ছে প্রত্যেকটা ই কমার্স ব্যবসায়ী বা হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্ট তাদের যে কোনো একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে একটা অর্জন, এই রিলেটেড জিনিস নিয়ে কিন্তু আসে। লাইক একটা ই কমার্স ব্যবসায়ী, তার একটা উদ্দেশ্য থাকে তার ওয়েবসাইটে যেন বেশি বেশি সেল হয়। একটা ওয়েব ডেভেলপার ক্লায়েন্ট, তার একটা উদ্দেশ্য থাকে তার ওয়েবসাইটটা যেন এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, আমাকে কি শোনা যায়? হ্যালো, জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখেন যে প্রত্যেকটা ক্লায়েন্টের কিন্তু যে কোনো একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কিন্তু এই পৃথিবীতে কিছুই হয় না। একটা ই কমার্স ব্যবসায়ী ক্লায়েন্টের উদ্দেশ্য যে তার যেন প্রোডাক্টটা বেশি বেশি সেল হয়। একটা ওয়েব ডেভেলপার ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে তার ওয়েবসাইটটা যেন এসইও ফ্রেন্ডলি, ভালো স্পিড, হ্যাঁ, কাস্টমার ফ্রেন্ডলি যেন হয়। একটা গ্রাফিক ডিজাইনের ক্লায়েন্টের উদ্দেশ্য থাকে তার ডিজাইন যেন খুবই আকর্ষণীয় হয়, হ্যাঁ, কাস্টমার যেন সে ডিজাইনের প্রতি আকৃষ্ট হয়। এই ধরনের প্রত্যেকটা ক্লায়েন্টের কিন্তু এক একটা গোল আছে, ক্লায়েন্টের এক একটা উদ্দেশ্য আছে। তো প্রথমে যখন আমরা ক্লায়েন্টের সাথে প্রজেক্টে যাব বা ক্লায়েন্টের সাথে যখন আমরা মিট করব, ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলবো, কমিউনিকেশন করবো, তখন আমরা প্রথমে আমাদের যে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে আমাকে আগে ভালোভাবে জানতে হবে যে ক্লায়েন্টের উদ্দেশ্যটা কী। তখন আপনি বলবেন যে আসলে তোমার উদ্দেশ্য কী, এই বিজনেসটা তুমি কী করতে চাও, বা হচ্ছে তুমি কিভাবে এই কাজগুলোকে করতে চাও। এই লাইনটা আপনি অবশ্যই ক্লায়েন্ট থেকে পরিষ্কার একটা ধারণা নেবেন। যেমন একটা ই কমার্স ব্যবসায়ী ক্লায়েন্ট বা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটার ক্লায়েন্ট, সে অবশ্যই বলবে যে আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে বেশি বেশি সেল চাই। বা হচ্ছে একটা উদ্দেশ্যে আপনি ধরেন হচ্ছে ওয়েব ডেভেলপার ক্লায়েন্ট, তার একটা সমস্যা যে আমি আমার ওয়েবসাইটের স্পিডটাকে বাড়াতে চাই। তো এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এই ক্লায়েন্টের উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তারপর দেখেন দ্বিতীয় স্টেপে যেটা আমরা রাখছি সেটা হচ্ছে কি ক্লায়েন্ট প্রবলেম। দেখেন, প্রত্যেকটা ক্লায়েন্ট তার যে কোনো একটা প্রবলেম নিয়ে কিন্তু আপনার সামনে আসবে। কোনো একটা ক্লায়েন্ট কিন্তু প্রবলেম ছাড়া কখনো আপনার কাছে আসবে না। লাইক একটা যদি ই কমার্স ব্যবসায়ী ক্লায়েন্ট আপনার কাছে আসে, দেখবেন সে বলবে যে আমার ওয়েবসাইটে বেশি বেশি সেল দেয়, কিন্তু আমার অনেক বেশি সেল দরকার। একটা গ্রাফিক ডিজাইনার ক্লায়েন্ট, সে কিন্তু আপনি বলবে যে আমি আমার যে প্রিভিয়াস ডিজাইনগুলো করছি এই ডিজাইনগুলো আকর্ষণীয় হয় নাই। একটা ওয়েব ডেভেলপার ক্লায়েন্ট, তারও যে কোনো একটা প্রবলেমের কথা আপনাকে বলবে। বা হচ্ছে আপনি জিএমসি যে কোনো একটা সাইট নিয়ে কাজ করেন, ভিডিও এডিটিং, লিড জেনারেশন, যাই হোক যেটা নিয়ে কাজ করেন, তার কিন্তু একটা প্রবলেম নিয়ে আপনার কাছে আসবে। দেন আপনি তখন কি করবেন, ক্লায়েন্টের প্রবলেমটা কি, এই প্রবলেমটার সম্পর্কে আপনি টোটাল একটা আইডিয়া জেনারেট করবেন, টোটাল একটা ইনফরমেশন ক্লায়েন্ট থেকে জেনে নেবেন। তারপর দেখেন যে এই যে ক্লায়েন্ট প্রবলেম সলিউশন আইডিয়া, হ্যাঁ, ক্লায়েন্ট এই যে এখানে যে ক্লায়েন্ট তার প্রবলেমের কথাটা বলছে, এখানে যে ক্লায়েন্ট তার প্রবলেমের কথাটা বলছে, ওই ক্ষেত্রে আপনি এই স্টেপে এসে তার প্রবলেম সমাধানের যে কোনো একটু আইডিয়া দিবেন।
এই প্রবলেমটা সলিউশনের যে কোনো আপনি এখানে একটা কি দিবেন, আইডিয়া দিবেন যে দেখো তোমার এই প্রবলেম, তুমি এইটা করলে তোমার প্রবলেমটা সলভ হতে পারে। যেমন একজন পেশেন্টের ধরেন হচ্ছে জ্বর আসছে, সে ডাক্তারের কাছে গেল, সহজে কিন্তু ডাক্তারটা তার সম্পর্কে জানতে চাইবে, হ্যাঁ, জানার পরে যে কোনো একটা ওই নাপা ট্যাবলেট বা যে কোনো একটা কিছু দিবে। তা আপনাকেও ওই রকম ফার্স্ট অফ অল কিছু একটা সমাধান ক্লায়েন্টকে দিতে হবে। তারপর স্টেপে দেখেন যে ক্লায়েন্টের সমস্যা যদি হয়, অবশ্যই তার প্রিভিয়াস কাজ বা হচ্ছে আগে কি হয়েছে এই সম্পর্কে আপনি টোটাল একটা আইডিয়া নেবেন। যেমন আপনি যদি অসুস্থ হন, যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার কিন্তু আপনাকে বলবে যে তুমি আগে কি করছিলা, কিভাবে ঠান্ডাটা লাগলো, হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো, এই ধরনের কথাবার্তা কিন্তু আপনাকে জিজ্ঞাবে। লাইক একজন হচ্ছে ই-কমার্স ক্লায়েন্ট আসলো, সে চাচ্ছে এখন বেশি বেশি সেল দরকার, তো এই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে তুমি আগে কখনো অ্যাড রান করছো, বা হচ্ছে তোমার ওই অ্যাড রানের রেজাল্ট কেমন। বা আপনি একজন হচ্ছে গ্রাফিক ডিজাইনার ক্লায়েন্ট আসলো, তার প্রিভিয়াস কাজ সম্পর্কে কিন্তু আপনি ভালোভাবে একটা তথ্য সংগ্রহ করবেন। তারপর স্টেপে যেটা করবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট বিজনেস রিসার্চ। আপনি মিটিংয়ের মধ্যেই, এই যতক্ষণ আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করবেন বা হচ্ছে টেক্সট করবেন, এতটুকুর মধ্যে ক্লায়েন্টের অবশ্যই আপনি ওয়েবসাইট নেবেন, দেন ওনার যে লিঙ্কগুলো আছে, সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে, ওই প্রত্যেকটা অ্যাকাউন্টগুলো আপনি নেবেন। নেওয়ার পরে যে কোনো যতটুকু পারেন একটা আইডিয়া আপনি জেনারেট করবেন। যেমন আপনি যদি এক্সপার্ট হন তাহলে 5-10 মিনিটের মধ্যে কিন্তু আপনি ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারেন। তো এক্ষেত্রে ক্লায়েন্টের যে বিজনেসটা আছে এতটুকু নিয়ে আপনার বেসিক যতটুকু ক্লায়েন্টকে বলা দরকার, যে ধরেন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটের এক্সপার্ট হন, আপনি অবশ্যই তার ওয়েবসাইটে কী কী চেক দিবেন। আপনি যদি একজন ডেভেলপার হন, তার কী কী আপনি ক্লায়েন্ট থেকে জানতে চাইবেন, এই সম্পর্কে আপনি একটু রিসার্চ করবেন ক্লায়েন্টের। তারপর স্টেপে যেটা বলবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই স্টেপে এসে আপনি নিজের সম্পর্কে বলবেন, ঠিক আছে? আমরা কিন্তু কখনোই এই যে এতটুকুর মধ্যে কিন্তু কখনো এসে আমরা নিজের সম্পর্কে বলি নাই, ঠিক আছে? এই সম্পর্কে কিন্তু শুধু ক্লায়েন্ট নেই মারছি, এতটুকুর মধ্যে শুধু কিন্তু ক্লায়েন্ট। দেখেন প্রথমে যদি আপনি নিজের সম্পর্কে বলেন, ক্লায়েন্ট কিন্তু কখনো আপনার প্রতি স্যাটিসফাই হবে না, কারণ ক্লায়েন্ট আপনার সম্পর্কে জানতে আসে নাই, ক্লায়েন্ট তার সমস্যা সমাধানের সম্পর্কে জানতে এসেছে, ক্লায়েন্টের উদ্দেশ্যটা কীভাবে সাকসেস হবে এই সম্পর্কে সে জানতে চাইছে। তো এর জন্য যে প্রথম আমাদের 5টা স্টেপ, এই স্টেপটা অবশ্যই আমরা ক্লায়েন্টের সম্পর্কেই বলবো। এই যে প্রত্যেকটা স্টেপ মাথায় রেখে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব। দেন 6 নম্বর স্টেপে আমরা নিজের সম্পর্কে বলবো। স্ক্রিন দেখা যায় আমার? হ্যালো, আমার স্ক্রিন দেখা যায় না? দেখা যায় স্যার, দেখা যায়। আচ্ছা, দেন দেখেন যে 6 নাম্বার স্টেপে, এই স্টেপে এসে আমরা কি করব, আমরা নিজের সম্পর্কে বলবো। হ্যাঁ, আমরা কখনোই কিন্তু ওই যে প্রথমে নিজের সম্পর্কে বলি নেই। এখন দেখেন ইদানিং অনেকে দেখবেন যে প্রথমেই ক্লায়েন্টকে এসএমএস দেবে বা হচ্ছে প্রথমে ক্লায়েন্টকে এসএমএস দিয়ে লেখে যে হাই, আমি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, আমি 10 বছর হলে এই সেক্টরে কাজ করি, আমি এত এটা করছি, ওটা করছি, হ্যান করছি, ত্যান করছি, এই ধরনের কথাবার্তা বলে কিন্তু কখনো আপনি ভালো একটা কিছু আশা করতে পারবেন না। বা আপনি ওয়েব ডেভেলপার হন বা গ্রাফিক ডিজাইনের ওই লিড জেনারেশন এক্সপার্ট যেটাই হন, প্রথমে যে নিজের সম্পর্কে বলেন কখনই কিন্তু কাজ হবে না। প্রথমে আমরা যেভাবে বলছি এইভাবে বলবো, বলার পরে দেন এই যে নেক্সট যে স্টেপ থাকবে 6 নম্বর, এইটা হচ্ছে আমার নিজের সম্পর্কে বলবো যে দেখো আমি অমুক, আমি এতদিন হলো কাজ করি। এক্ষেত্রে আপনার যতটুকু বলার প্রয়োজন মনে হয়, হ্যাঁ, ততটুকু বলবেন। তারপর স্টেপে এই যে আপনার যে পোর্টফোলিওগুলো আছে, আপনার এই ক্লায়েন্টের উদ্দেশ্য সম্পর্কে বা ক্লায়েন্টের প্রবলেম সম্পর্কে যে আপনার পোর্টফোলিওগুলো আছে, এই পোর্টফোলিওগুলো ক্লায়েন্টকে শো করাবেন 7 নাম্বার স্টেপে। অবশ্যই কিন্তু আপনাকে এক্ষেত্রে পোর্টফোলিও, আপনার সিভি, এই জিনিসগুলো আপনি ক্লায়েন্টকে শো করাতে হবে ক্লায়েন্টকে বিলিভ করানোর জন্য। তারপর স্টেপে হচ্ছে কি প্রজেক্টের বাজেট। তারপর স্টেপে হচ্ছে প্রজেক্টের বাজেট, আপনার বাজেট, প্রজেক্টের ডেলিভারি ডেট, এই বিষয়টা হচ্ছে কি কনফার্ম করবেন। তারপর স্টেপে এই যে কিভাবে ক্লায়েন্টের গোলটা অ্যাচিভ হবে বা কিভাবে ক্লায়েন্টের প্রবলেমটা সলিউশন হবে,
এই রিলেটেড এখানে কিছু লিখতে এখানে কিছু বলতে পারেন। তারপর স্টেপে আপনি থ্যাঙ্কস জাতীয় একটা এসএমএস, থ্যাঙ্কস জাতীয় ওই ধন্যবাদ সূচক কিছু বলে অন্তত আপনি মিটিংটাকে শেষ করতে পারেন। এখন এতটুকুনও যদি আপনি ডিসকাস করতে যান ক্লায়েন্টের সাথে, মেবি 30 থেকে 40 মিনিট অনায়াসে আপনি ক্লায়েন্টের সাথে মিটিংয়ে থাকতে হবে বা হচ্ছে তার সাথে টেক্সট করতে হবে। এখন আপনারা বলেন যে এতটুকু জিনিস কে কোথায় বোঝেন না বা কারো বুঝতে সমস্যা হয়েছে, কারো বুঝতে সমস্যা হয়েছে এতটুকু জিনিস? না স্যার, বুঝছি। সবাই একটু রেসপন্স করেন। ভাইয়া একটু লেটে জয়েন করছি তো ওই জন্য। আচ্ছা, আপনি রেকর্ডিং দেখবেন অবশ্যই। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে যে ক্লায়েন্ট টিপস, ক্লায়েন্ট কমিউনিকেশন, যে কীভাবে আমরা প্রফেশনালভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারি, এই ধরনের আইডিয়া রেকর্ডিং হবে। রেকর্ডিং আপনি দেখেন, তাহলে এভাবে আমরা খুব সুন্দরভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবো, সেটা মিটিং হোক বা টেক্সট হোক, যে কোনো মাধ্যমে হোক, খুব সুন্দর করে এই জিনিসগুলো আমি অবশ্যই এটা আমি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। তারপর দেখেন যে ক্লায়েন্ট ফলো আপ ক্লায়েন্ট। হ্যাঁ, এক্ষেত্রে এই যে আমরা প্রথম স্টেপে এখানে বলছিলাম যে আপনি 100 ক্লায়েন্টের ডাটা কালেক্ট করবেন, দেন ওই ডাটাগুলোকে আপনি কী করবেন, ক্লায়েন্টকে ফলো আপ করবেন। ফলো আপ করার জন্য আমরা কী বলছিলাম, ফলো আপ করার জন্য আমরা কী বলছিলাম যে আপনি খুব সুন্দর করে একটা গুগল শিটে আসবেন। আসার পরে এখানে হচ্ছে আপনার নেম, ক্লায়েন্টের ওয়েবসাইটের নেম, তার জিমেল, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, তার ওয়েবসাইট ইউআরএল, তার পেজ এফবি ইউআরএল, হ্যাঁ, লিঙ্কডইন ইউআরএল, টিকটক ইউআরএল, ইনস্টাগ্রামের ইউআরএল, মানে যত তার সাথে কমিউনিকেশন করা যায় এই ধরনের ইনফরমেশনগুলো আপনি একটা গুগল শিটে কী করবেন, অ্যাড করবেন। একটা গুগল শিটে আপনি কী করবেন, অ্যাড করবেন। অ্যাড করার পরে প্রত্যেক দিন ওই আপনি যে কান্ট্রিকে টার্গেট করতেছেন বা আপনি যে ক্লায়েন্টকে টার্গেট করতেছেন তার একটা নির্দিষ্ট সময় এসে এই শিটটিকে ওপেন করে এই যে এখান থেকে একটা ট্যাব নিয়ে তার সাথে আপনি কি করেন, এঙ্গেজ হওয়ার চেষ্টা করেন। তার পোস্টে আপনি কমেন্ট করেন, আর তাকে আপনার সার্ভিস সম্পর্কে একটা টিপস দেন। এভাবে আপনি কী করতে হবে, ক্লায়েন্টকে কিন্তু ফলো আপ করতে হবে। দেন ফলো আপ ছাড়া কিন্তু কখনোই আপনি একটা ক্লায়েন্টের কাজ নিতে পারবেন না। তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো জিনিসের প্রতি নজর রাখতে হবে। এখন আপনি আজকে ফলো আপ করলেন, কালকে ফলো আপ করলেন না, বা 2 দিন পর ফলো আপ করলেন, তাহলে কিন্তু হবে না ভাই। এক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত কিন্তু ক্লায়েন্টকে ফলো আপ করতে হবে। কারণ কি, ক্লায়েন্টকে ফলো আপ করার মাধ্যমে ক্লায়েন্টের সাথে আপনি এঙ্গেজ হবেন। এক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসের নিশ নিয়ে কথা বলছি, আপনি কাস্টমারের বিষয় নিয়ে কথা বলছি, ওই রিলেটেড আপনার যারা কাস্টমার, আপনি যে নিশ, তাদের লিস্টগুলো এখানে কি করবেন, শো আপ করাবেন, অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি নির্দিষ্ট একটা সময়ে তাদের এখান থেকে আলাদা আলাদা এরকম করে ট্যাব নিয়ে, যে এরকম করে ট্যাব নিয়ে বা হচ্ছে লিঙ্কে ক্লিক করে তাদের কী করুন, প্রতিনিয়ত ফলো আপ করবেন। ফলো আপ করার পরে একটা সময় আমরা তারে কীভাবে হচ্ছে প্রপোজাল দেবো, কীভাবে আমাদের সার্ভিসটাকে প্রোভাইড করব, এই রিলেটেড আমাদের ক্লাস আসবে, তখন আমরা ওই সার্ভিসগুলোকে দেব। এখন দেখেন তারপর যে স্টেপ আছে সেটা হচ্ছে যে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব। হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিংয়ের টিপস অলরেডি আমাদের 2টা দেখানো শেষ। একটা হচ্ছে যে কিভাবে আমরা ফাইবারের ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসতে পারি, তার একটা আইডিয়া। আর একটা আইডিয়া হচ্ছে যে কিভাবে লিঙ্কডিন জবসের যে জব আছে ওই জবে আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, যেহেতু ওই ক্লাসটা এখন আমাদের ভালোভাবে দেখানো হয় নাই, ওইটা আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস আছে। কিন্তু ফাইবার থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসতে পারি, আমাদের যার যার নিশের উপর ভিত্তি করে, আমাদের যার যার কাস্টমারের উপর ভিত্তি করে, এই ভিডিও কিন্তু আমাদের 2 নম্বর ক্লাসে হয়ে গেছে। আপনি অবশ্যই ওই ভিডিওটা ভালোভাবে দেখবেন। দেখার পরে এভাবে ক্লায়েন্টের লিস্টগুলোকে অ্যাড করবেন। অ্যাড করার মাধ্যমে আপনি প্রতিনিয়ত যে কোনো একটা নির্দিষ্ট সময় ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন, তার প্রতিনিয়ত ফলো আপ করবেন। তাহলেই দেখবেন এরকম করে ফলো আপ করতে করতে বা হচ্ছে একটা সময় এরাই হচ্ছে আপনার টার্গেট কাস্টমার হয়ে যাবে। তারপর দেখেন যে ক্লায়েন্ট পাওয়ার আরও একটা মাধ্যম, সেটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। একটা টিপস, trustwallet.com। হ্যাঁ, এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে পেতে পারি, বা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট খুঁজে পেতে পারেন।
trustpilot.com। হ্যাঁ, তো আপনি একটা ফ্রি জিমেলে আসবেন, আসার পরে এখানে লিখবেন trustpilot.com। হ্যাঁ, ব্রাউজারে এসে লিখবেন trustpilot, এই যে trustpilot.com লেখার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার সাথে সাথে এই যে প্রথমে যেটা আছে স্টার, এটাকে আপনি কী করবেন, ওপেন করবেন। করার সাথে সাথে এখানে হচ্ছে আপনাকে সাইন আপ করতে বলবে, আপনি জাস্ট কন্টিনিউ উইথ জিমেল দিলেই অটোমেটিকলি সাইন আপ হবে। হওয়ার পর দেখেন এখানে আপনার টার্গেটেড ওয়েবসাইট, এতে এখানে আপনি কী পাবেন, খুঁজে পাবেন। আপনার টার্গেট নিশ ভিত্তিক ওয়েবসাইট এখানে কী পাবেন, খুঁজে কিন্তু পাবেন। ধরেন আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, তাহলে আপনার কি দরকার, যারা বিভিন্ন সার্ভিস নিয়ে বিজনেস করে ওই ধরনের ক্লায়েন্টকে কিন্তু আপনার দরকার। তো আপনি সেই ধরনের সার্ভিস কিন্তু এখানে কী করতে পারেন, লিখতে পারেন। এজ আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনার কি দরকার, আপনার একটা ওয়েবসাইট কিন্তু দরকার, তাই না? যারা মূলত কী করে, অ্যাক্টিভ আছে, অনলাইনে বিজনেস করে। আপনি একজন ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, দিন শেষে আপনারও কিন্তু একটা ওয়েবসাইটই দরকার, তাই না? অ্যান্ড এই ক্ষেত্রে যারা হচ্ছে আমরা ওয়েব ডেভেলপার আছি, তাদের হয়তো বা এটা বেশি একটা কাজে আসবে না। তারপর হচ্ছে আপনারা দেখেন, এখন দেখেন এখানে আসার পরে আমরা যে কোনো একটা সার্ভিস লিখি, যে লিখলাম হচ্ছে প্লাম্বার সার্ভিস। হ্যাঁ, প্লাম্বার সার্ভিস একটা নিশ আমরা লিখলাম। লেখার সাথে সাথে দেখেন আমার সামনে কিন্তু অনেকগুলা কী করছে, ওয়েবসাইটগুলোকে শো করছে, পায় কত, 8,000। হ্যাঁ, 8,416টা ওয়েবসাইট আমার এখানে কী করছে, শো করছে। এখন প্রথমে যারা আছে তারা অলরেডি র্যাঙ্কে আছে। আপনি চেষ্টা করবেন নিচের দিকে যে ওয়েবসাইটগুলো আছে, এই যে এরকম নেক্সট পেজ 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 দেওয়ার পরে নিচের দিকে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোকে নেওয়ার জন্য। এখন দেখেন এখানে আসার পরে আমি যে কোনো একটা কী করি, ক্লিক করার পরে এখানে আমি কী পাইলাম, একটা কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক পাইলাম। ক্লিক করার পরে একটা ওয়েবসাইটের কী পাইলাম, লিঙ্ক পাইলাম। আমরা এই লিঙ্কে কী করব, ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে তার কিন্তু আমরা খুব সুন্দর একটা ওয়েবসাইট খুঁজে পেলাম, ঠিক আছে? এখন দেখেন আপনি যদি ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট হন, এক্ষেত্রে আপনি দেখতে পারেন যে ওয়েবসাইটটা পিক্সেল সেট আপ করা আছে কিনা, নাই, ডাটা লেয়ার অ্যানাবল আছে কিনা, আছে, এটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং আছে কিনা, আছে, বা হচ্ছে কি ওয়েব ট্র্যাকিংয়ের কাজগুলো আছে কিনা, এটা কিন্তু আপনি দেখতে পারেন। তারপর আপনি দেখতে পারেন যে ওর সোশ্যাল লিঙ্কগুলো অ্যাডস চলে কি চলে না। হ্যাঁ, আপনি যে একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট হন, ওই ক্ষেত্রে আপনি দেখতে পারেন তার কোনো একটা অ্যাডস চলতেছে কিনা, এখানে দেখতে পারেন। দেখেন তার কোনো একটা অ্যাডস চলে না, বা এরা যদি অ্যাক্টিভ থাকে, এই ডাটাগুলো আপনি কি করেন, এই যে এই ডাটাগুলোকে এখানে কি করেন, কপি করার পরে ওনাদের যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইটি নাম্বার, এগুলোকে আপনি খুব সুন্দর কী করেন, কপি করেন। যদি এটা হচ্ছে কি সোশ্যাল লিঙ্কগুলো নাই, বাট কিছু অনেকটাই থাকে, সোশ্যাল লিঙ্কও থাকে। এই ডাটাগুলোকে আপনি কী করেন, আপনার নিশ ভিত্তিক, আপনার টার্গেটেড ওয়েবসাইট ভিত্তিক ডাটাগুলোকে এখানে আপনি কী করেন, অ্যাড করেন। প্রত্যেকটা এরকম করে দিন 100 করে অ্যাড করেন। অ্যাড করার পরে তাদের আপনি কী করেন, ফলো আপ করেন। দেখবেন যে এখান থেকে ইনশাল্লাহ আপনার টার্গেট ক্লায়েন্টগুলোকে আপনি খুঁজে পাইছেন। এখন কাজগুলো যদি না করেন, তাহলে আমি কেন, যেই হোক, কখনো কিন্তু কাজ আপনাকে হেঁটে এসে দিবে না। অবশ্যই এক্ষেত্রে আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে। তো এখানে দেখেন আমরা এটিকে লিখছিলাম প্লাম্বার সার্ভিস। এখন যদি আমরা অনেকটা দিই, তারপরও কিন্তু আসবে। যেমন ধরেন দেখলাম টি শার্ট, তাহলে কিন্তু আমার টি শার্ট রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে, সবগুলো ওয়েবসাইট কিন্তু শো করবে। এখানে একটু লোড নেব অবশ্যই। এখানে লিখি টি শার্ট, লেখার সাথে সাথে দেখবেন যে আপনার নিশ ভিত্তিক
অ্যাভেলেবল ওয়েবসাইট আছে। তো এখান থেকে আপনি বিভিন্ন তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো দেখবেন যে কারা বেশি অ্যাক্টিভ, হ্যাঁ, কারা হচ্ছে আপনার টার্গেট কাস্টমার, তাদেরগুলোকে খুব ইনফরমেশনগুলোকে আপনি খুব সুন্দর করে এরকম গুগল শিটে কী করেন, অ্যাড করেন। অ্যাড করার পরে এইসব ক্লায়েন্টকে কীভাবে আমরা আমাদের টার্গেট ক্লায়েন্ট বানাবো সেই টিপস আমরা দেখাবো, ঠিক আছে। এখন এক্ষেত্রে যদি আপনি অ্যাড না করেন, কাজ যদি না করেন, আপনি যদি পোর্টফোলিও না থাকে, আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলো যদি ভালোভাবে কাস্টমাইজ করা না থাকে, ওই ক্ষেত্রে কিন্তু কখনো পসিবল না এই ক্লায়েন্ট থেকে কাজ নেওয়া। এখন বলেন, এই যে এতটুকুর মধ্যে আপনি যদি একজন লিড জেনারেশন এক্সপার্ট হন, সাপোজ দেন এখানে আমি লিখলাম সোলার কোম্পানি, আর তাদের কেমন লিড দরকার, বা হচ্ছে কি ক্লিনিং সার্ভিস বা প্লাম্বার সার্ভিস, বিভিন্ন কিন্তু আপনি লিড জেনারেশন হলেও কিন্তু অ্যাভেলেবল আপনার টার্গেট কাস্টমারকে কিন্তু আপনি এখান থেকে খুঁজে পাবেন, একটু দরকার। এখন বলেন এই টাস্ট পাইলট আর এটা কি সমস্যা। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে হচ্ছে আপনার টার্গেট গুলো লিখবেন। আপনি যখন গ্রাফিক ডিজাইনার হন, তাহলে আপনার কী ধরনের ওয়েবসাইট দরকার, হ্যাঁ, আপনি কী ধরনের ওয়েবসাইটে সার্ভিসগুলো দিতে পারবেন, ওই ধরনের ওয়েবসাইটগুলোকে, ওই ধরনের নিশগুলোকে আপনি এখানে লিখবেন। দেখবেন আপনি সেই রিলেটেড অ্যাভেলেবল ওয়েবসাইট আপনি এখানে শো করবেন। তো এখানে আপনি যে ওয়েবসাইটটাকে রিয়েল মনে হবে, যেগুলোর সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ আছে, ওইগুলাকে আপনি কী করেন, ডাটাগুলোকে এখানে কালেক্ট করেন। কালেক্ট করার পরে একটা সময় তাদের খুব সুন্দর করে প্রপোজাল দেবো। এখন বলেন আজকের ক্লাসে এই তিনটা টপিকের মধ্যে কার কোথায় সমস্যা আছে, যে হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন টিপস, ক্লায়েন্ট ফলো আপ, আর হচ্ছে টাস্ট পাইলট থেকে ক্লায়েন্ট হান্টিং। হ্যাঁ, এতটুকুর মধ্যে যদি কার কোনো সমস্যা থাকে আমাকে জানান। হ্যালো হ্যালো, কার কোনো সমস্যা আছে? আর কারোর কোনো সমস্যা আছে ভাই? এখন দেখেন ভাই, আমি আবারও বলতেছি, কাজ কিন্তু দিন শেষে আপনাকে করতে হবে। এখন আপনি যদি মনে করেন এই যে 5টা 6টা লাইন বলছি, এগুলো আপনি খুবই ক্রিটিক্যাল জিনিস, হ্যাঁ, কোথাও আপনাকে এগুলো বলবে না, বুঝতে পারছেন। এইগুলো মনে করবেন যে কিছু শিখলাম না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার মোস্ট একটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, এই যে এইসব জিনিস মাথায় রেখে আপনি ক্লায়েন্টের সাথে মিটিংয়ে গেলেন, যেন উল্টাপাল্টা বললেন, ওই ক্ষেত্রে কিন্তু কখনো আপনি মিটিংটা সাকসেসফুল মিটিং হবে না। তার প্রজেক্ট সম্পর্কে যদি আপনি কিছু না বলতে পারেন, কিছু না জানতে পারেন, কখনো কিন্তু আপনি তার থেকে কাজগুলো পাবেন না। এই টাস্ট পাইলট এটা কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম কাজ পাওয়ার জন্য। এখান থেকে আপনি অন্তত 500 ক্লায়েন্টের ডাটা, 500 ওয়েবসাইটের ডাটা আপনি গুগল সেটা কালেক্ট করেন। তারপর দেখেন এখান থেকে আমরা কীভাবে টার্গেট ক্লায়েন্ট খুঁজে পাই। আমাদের কোর্স যেহেতু 2 মাস, আমরা 1 মাসের মধ্যে যদি 100 ক্লায়েন্টকে 100 ওয়েবসাইটকে টার্গেট করি, আমি আশা করি যে ওখান থেকে অবশ্যই আমি 5টা ওয়েবসাইটে কাজ হলেও পাবো। এখন আপনি যদি না করেন তাহলে তো আর কিছু করার নেই। অলরেডি আমাদের 2টা ক্লাস শেষ, কিন্তু আজকে 3 নম্বর ক্লাস শুরু, আজকে 3 নম্বর ক্লাসও শেষ। এখন তারপরে যে ক্লাস আসবে আউট অফ মার্কেট প্লেস নিয়ে, টোটাল আউট অফ মার্কেট প্লেস নিয়ে ভালো একটা ক্লাস হবে। তারপর হচ্ছে আমাদের মার্কেট প্লেস থাকবে ফাইবার, তারপর মার্কেট প্লেস আপওয়ার্ক। ওইখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলোকে দেখা হবে, আপনাদের যার অ্যাকাউন্ট নাই তাদেরগুলোকে ক্রিয়েট করে দেওয়া হবে, যার আছে কীভাবে অ্যাকাউন্টগুলোকে গ্রো করে দেওয়া হয়, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আলোচনা করা হবে। এখন এটা আমি স্ক্রিনশট দিয়ে অবশ্যই দেবো, ক্লাসে করে থাকবে। আবারও দেখবেন, আপনার সমস্যাগুলো আমাদের গ্রুপে শেয়ার করবেন, 24 ঘন্টা আপনি সাপোর্ট পাবেন, এটা লাইফ টাইম। আপনার মন চাইলে আমাদের থেকে সাপোর্ট নেবেন, না হলে নেওয়ার দরকার নাই, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, জি জি ভাই বলুন। ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাসে তো আমরা অনেক কিছু দেখেছি, এতটুকুই শেষ। তারপর হচ্ছে হোমওয়ার্কগুলো করেন। হ্যাঁ, অনেক কিছুই হয়েছে। আপনি কি না, আমি জয়েন করছেন? আমি আমি জয়েন করছি একটু দেরিতে, আমি তো লিংক পাই নাই। আমি হঠাৎ করে মনে হলো যে ভাইয়া লিংক দেওয়ার কথা ছিল, এবারটা দেখি যে আপনার হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়েছেন। আচ্ছা, আপনি রেকর্ডটা দেখেন। হ্যাঁ, আমি কাইন্ডলি এখনই রেকর্ড দেবো। এটা হচ্ছে আমাদের আগে ক্লাস হয়ে গেছে, তো যতটুকু আমার দরকার ছিল ততটুকু হচ্ছে দেখানো শেষ। এখনও হোমওয়ার্ক করতে গেলে অনেক সময় লাগবে। তো ঠিক আছে, আমি এখনই ওই ভিডিওটা রেকর্ডিংটা ভাইয়া ক্লাস কি প্রতিদিন রাত 9টায়?
না, ক্লাস তো 10টায়, কিন্তু আজকে হচ্ছে আমাদের অন্য একজনের কথা ক্লাস নিয়ে কথা ছিল, বাট তার সমস্যার কারণে নিতে পারিনি, যার জন্য আমি নিচ্ছি। আমার 10টা আবার মিটিং আছে এর জন্য, ঠিক আছে? 9টা রাখছি। ভাইয়া ক্লাস 9টায় করা যায় না? মানে সবাই আছে তো, সবাইকেই জি বল। ভাইয়া 9টায় করলে হচ্ছে ভালো হয়। আচ্ছা দেখবো এটা, হ্যাঁ 9টা করা যদি ভাই করা যায় আমরা ভাই সামনে শীতকাল আসতেছে তো ভাই, মানে 10টা 10টা থেকে করলে অনেক 11টা ভাই লাগে। অনেক কষ্ট হয়। 8টা করলে ভালো, কিন্তু 8টা একটু তারা আর্লি হয়ে যায়, 9টা বেটার। আচ্ছা এটা আমরা দেখবো, একটু কোনো সমস্যা নেই, যদি 9টা করা যায় আমরা 9টাই দেবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ? হ্যাঁ ভাই, ঠিক আছে, একটু যদি আসসালামু আলাইকুম। দেখতেন আর কি। আচ্ছা ঠিক আছে। কি বুঝলে?